হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা তোমাদের প্রমিস করেছিলাম যে তোমরা যারা টিপিএসসি কম্বাইন্ড 1 এক্সপিরিয়েন্স আছো, তোমরা যাদেরই মেন্স রেজাল্ট বেরিয়েছে, যেখানে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের পোস্ট বেশি, তারপর আইসিডিএস সুপারভাইজার, তারপর সিডিপিও, প্রচুর তোমরা ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছো আমাদের প্ল্যাটফর্মে। তোমরা যারা সাবস্ক্রাইবার আছো তোমাদের মধ্যে অনেকেই সিলেক্ট হয়েছো, তো তোমরা অনেকেই আমাদেরকে ফোন করেছো, মেসেজেস এসছে যে আমরা যাতে ক্লাস আনি ফর টিপিএসসি কম্বাইন্ড 1 ইন্টারভিউ গাইডেন্স। তো তোমাদের সেই রিকোয়েস্টটাকে আমরা উই আর অ্যাকসেপ্টিং ইউর রিকোয়েস্ট। আমরা কিন্তু ক্লাসেস শুরু করছি আজকে থেকে, এখন থেকে। দিস ইজ ক্লাস নাম্বার 1 অফ টিপিএসসি কম্বাইন্ড 1 ইন্টারভিউ, যেটা নাকি খুবই তাড়াতাড়ি কিন্তু এটা হতে চলছে বা এটা শুরু হতে যাচ্ছে টিপিএসসি কম্বাইন্ড 1 ইন্টারভিউ। তাই তোমাদের কিন্তু বেসিক যেই সমস্ত জিনিসগুলি ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে, যেমন ত্রিপুরা জিকে, ইন্টারন্যাশনাল জিকে প্লাস ন্যাশনাল জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, জব রিলেটেড কোশ্চেন্স, ঠিক আছে, তারপর সিচুয়েশন স্পেসিফিক কোশ্চেন্স, পার্সোনাল কোশ্চেন্স, সমস্ত কিছু কিন্তু তোমাদের একবার রিভাইজ দিয়ে যেতে হবে বা তোমাদের পড়ে যেতে হবে ইফ ইউ ওয়ান্ট টু এক্সেল ইন দ্য ইন্টারভিউ, ঠিক আছে। সো এখানে আমরা ক্লাস নাম্বার 1 নিয়ে এসেছি। এখানে আমরা আইসিডিএস মানে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম যেটা আছে ওটার ব্যাপারে পড়বো। একজন আইসিডিএস সুপারভাইজার হিসেবে জয়েন করলে তোমার কি কি ডিউটিস হবে ওখানে, ওটা নিয়ে সম্পূর্ণ স্কিমটা নিয়ে আমরা দেখব। তারপর আইসিডিএস সুপারভাইজার যারা আছেন ওনাদের আন্ডারে যেই সমস্ত আঙ্গনওয়াড়ি সেন্টারগুলোর সুপারভিশনের দায়িত্ব থাকে, ওই আঙ্গনওয়াড়ি সেন্টার কি আর আঙ্গনওয়াড়ি ওয়ার্কারের দায়িত্ব কি, ঠিক আছে। তারপর আমাদের যে স্টেট সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, আমাদের অনারেবল মিনিস্টার হচ্ছেন শ্রী টিঙ্কু রায়, ঠিক আছে। ওনার এই ডিপার্টমেন্টটা যে এই যে তোমার আইসিডিএস কিংবা বিভিন্ন ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিমসগুলো যে ইমপ্লিমেন্ট করছে ত্রিপুরাতে, ওই ডিপার্টমেন্টটা কি কি ইমপ্লিমেন্ট করছে আর প্রেজেন্ট স্ট্যাটাস কি, ওইগুলো আমরা দেখব। যতটুকু পসিবল হয় আমরা একটা ক্লাসে কভার করব, না হলে আমরা এটাকে দুটো ক্লাসে কভার করব। কারণ ক্লাস যদি 30 মিনিটসের বেশি হয়ে যায়, অনেকেই কিন্তু বলে যে লেংদি হয়ে যাচ্ছে ক্লাস। সো উই উইল ট্রাই টু স্টিক ইট টু 25 মিনিটস, বা এর বেশিও হতে পারে, কারণ আমরা তো টাইমের ক্যালকুলেশন করে ক্লাস দিই না, ঠিক আছে। তোমরা প্লিজ ভালো করে শুনবে। আর আরেকটা রিকোয়েস্ট হচ্ছে, তোমরা যারাই আগামী দিনে টিপিএসসি কম্বাইন্ড 3 মানে ইলেকশন ইন্সপেক্টর দেবে বা টিপিএসসি কম্বাইন্ড 2 ইন্টারভিউর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরাও কিন্তু এই ক্লাসগুলো ভালো করে দেখবে। তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু-বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবখানে যেখানে কম্বাইন্ড এক্সাম দিচ্ছে বা দেবে এমন অ্যাসপিরেন্টসরা যেখানে কানেক্টেড আছে, ওখানে শেয়ার করো। ভিডিওগুলোতে ভিউ বা প্লাস রেসপন্স বেশি আসলে আমাদের টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না, পরের ভিডিওটা আরো ভালো করে করতে হবে, আরো বেশি বেশি ভিডিও আনতে হবে, ঠিক আছে। সো আমরা আমাদের পার্টটা করছি, তোমরা তোমাদের পার্টটা করে দিও। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালিসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি, যেভাবে হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, এক্সাম প্রিপারেশনের ভিডিও, সমস্ত কিছু বিফোর দ্য লাস্ট ডেট এনি হাউ তোমাদের সামনে এই প্ল্যাটফর্মের মাধ্যমে তুলে ধরার দায়িত্ব আমাদের, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারাই ত্রিপুরা বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইন্টারভিউ, তারপর টিপিএসসি কম্বাইন্ড 3 প্রিলিমস, ঠিক আছে, ত্রিপুরা সিভিল সার্ভিস, তারপরে তোমাদের যেমন ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, স্পেশাল এক্সিকিউটিভ, সমস্ত এক্সামস এন্ড ইন্টারভিউস অফ ত্রিপুরা, যেখানেই ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করে, তোমাদের জন্য আমাদের কাছে আছে দুটো নোটস। একটা আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টু নভেম্বর কমপ্লিট 11 মান্থস, একদম ডেসক্রিপটিভ ওয়েতে দেওয়া আছে, যাতে প্রিলিমস, মেন্স প্লাস ইন্টারভিউ 3 লেভেলেই যাতে কাজে লাগে, ঠিক আছে। যেমন ইংলিশে তেমন বাংলাতে প্রত্যেকটা টপিকের সাথে রিলেটেড স্ট্যাটিক জিকেগুলো মেনশন করা আছে, ঠিক আছে। এই হচ্ছে একটা নোট। আরেকটা হচ্ছে ত্রিপুরা জিকে নোট, যেখানে সমস্ত স্ট্যাটিক পার্টটা মেনশন আছে যেগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়, প্লাস কারেন্টের জন্য আলাদা পিডিএফ। এই দুটো পিডিএফ প্লাস আমাদের রেগুলার ক্লাসেস হচ্ছে তোমাদের ইন্টারভিউর জন্য রোড ম্যাপ, যেটা আমরা জেআরবিটিতেও দিয়েছিলাম। আর জেআরবিটি স্টুডেন্টস কিন্তু উই আর ভেরি মাচ প্রাউড টু সে দ্যাট গ্রুপ সিতে কিন্তু 500 প্লাস স্টুডেন্টস হ্যাভ কোয়ালিফাইড, ঠিক আছে, ফ্রম এমন যারা আমাদের ইন্টারভিউর সময় আমাদের ভিডিওগুলো ফলো করেছিল। প্লাস গ্রুপ ডি ইন্টারভিউ এখনো শেষ হয়নি, চলছে। আমরা কনস্ট্যান্ট গাইডেন্স ভিডিও দিয়ে যাচ্ছি, সবার 80 to 90% কমন আসছে।
আমরা এটা টার্গেট রেখেছি যে 1000 প্লাস সিলেকশন আমরা এনেই দেখাবো গ্রুপ ডি তে, ঠিক আছে। সো লেটস ওয়েট ফর দ্য রেজাল্ট, উই উইল ইনফর্ম ইউ হাউ মাচ সিলেকশনস উই হ্যাভ মেড ইন গ্রুপ ডি, ঠিক আছে। সো তোমাদের এগুলো পড়তে হবে, সবগুলো পড়তে হবে, প্লাস আমাদের ডেইলি ক্লাসেসগুলো ফলো করতে হবে, ঠিক আছে। সো এই নোটসগুলো তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। চলো শুরু করছি। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করো, আর একটা সাইলেন্ট এনভায়রনমেন্টে যাও, একটা হেডফোন লাগিয়ে নাও যাতে শুনে শুনে লিখতে পারো, ঠিক আছে। প্রথম শুরু করছি, হোয়াট ইজ আইসিডিএস? হোয়াট ইজ আইসিডিএস? ভলিউম শুনে শুনে লিখবে, সবকিছু আমরা লিখবো না, ঠিক আছে। হোয়াট ইজ আইসিডিএস? মনে রাখবে আইসিডিএস কি? আইসিডিএস হচ্ছে ইন্টিগ্রেটেড, কি বলেছি, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট। আমি শর্টকাটে লিখি, ঠিক আছে, চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। এটা একটা প্রোগ্রাম, ঠিক আছে, এটা একটা প্রোগ্রাম যেটা নাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়েছিল বা এটা লঞ্চ করা হয়েছিল কবে? অন 2nd অক্টোবর 1975। 2nd অক্টোবর কেন? কারণ তখন ছিল 106তম জন্মদিন মহাত্মা গান্ধীর বা মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি নাকি ফাদার অফ দ্য নেশন। ওনার 106th বার্থ অ্যানিভার্সারি ছিল। ওনার এই বার্থ অ্যানিভার্সারিতে 1975 2nd অক্টোবরে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস প্রোগ্রামটা যেটা এটা শুরু করেছিল, বা স্কিমও তোমরা বলতে পারো, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, ঠিক আছে। এইবার এটা একটা গভর্নমেন্ট প্রোগ্রাম যেটার নাকি বেসিক এইমগুলো কি? যাতে করে যেই সমস্ত শিশুরা আছে, ঠিক আছে, এদের নিউট্রিশন মিলস প্রোভাইড করা, নাম্বার 1 নিউট্রিশন মিলস আপ টু 6 ইয়ার্স অফ এজ। আমরা বলছি যেই শিশুর 6 মাসের থেকে 6 বছর পর্যন্ত বয়স ওদের, ঠিক আছে, ওদের, বা তোমাদের মানে বলতে পারো যেই সমস্ত শিশুরা মানে সদ্য জন্মগ্রহণ করেছে ওদের আপ টু 3 বছর পর্যন্ত বয়স, ওদের নিউট্রিশনের মিলসের ব্যবস্থা করা ফ্রিতে, ঠিক আছে, ফ্রিতে। তারপর ওদের প্রি স্কুল এডুকেশন, প্রি স্কুল এডুকেশন মানে নট ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন। মানে ফর্মাল বলতে মানে স্কুলে পড়লাম একটা বোর্ডের আন্ডারে বা একটা এফিলিয়েটেড টু এনি মানে এফিলিয়েটেড টু এনি ইউনিভার্সিটি, সরি, বা এনি বোর্ড, এমন স্কুল না, ঠিক আছে। মানে স্কুলে যাওয়ার আগে যেই সমস্ত নলেজ লাগে ওই সমস্তগুলো বাচ্চাদের মধ্যে ইনকর্পোরেট করে দেওয়াই হচ্ছে মানে এই আইসিডিএস, মানে যে প্রোগ্রামটা যেটা লঞ্চ করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটার ওয়ান অফ দ্য টার্গেট। আরেকটা কি? প্রাইমারি হেলথ কেয়ার। কি বলেছি? প্রাইমারি হেলথ কেয়ারও তোমাদের একটা টার্গেট, ঠিক আছে। নেক্সট, ইমিউনাইজেশনস, ইমিউনাইজেশনস ভেরিয়াস প্রোগ্রামস কন্ডাক্ট করা। তারপর রেগুলার হেলথ চেকআপ, রেগুলার হেলথ চেকআপ করা কাদের? মানে সেই সমস্ত বাচ্চাদের যাদের নাকি আপ টু 6 ইয়ার্স অফ এজ, এই বাচ্চাদের প্লাস ওদের মাদের, those মানে children's under 6 years of age plus their mothers, ঠিক আছে। this scheme was launched in the year 1975, ঠিক আছে, 1975 এটা লঞ্চ করা হয়েছিল, ঠিক আছে। মাঝখানে কিন্তু এটা ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছিল ইন দ্য ইয়ার 1978। এটা পরে কিন্তু আবার শুরু করা হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু বেসিক্যালি তোমাদের মানে ফিফথ মানে 5 ইয়ার প্ল্যান্স যেগুলো চলছিল, 5 ইয়ার প্ল্যান স্কিম। নেক্সট স্লাইডে চলে যাই। 5 ইয়ার প্ল্যান্স হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা তোমাদের 5 বছরের জন্য কিছু টার্গেট এরিয়া নিয়ে, এই টার্গেট এরিয়াগুলোতেই কাজ করবে, এই রকম টার্গেট নিয়ে 5 বছরের জন্য প্ল্যান বানাতো। এই 5 বছরের প্ল্যান লাস্ট কবে শেষ হয়েছে? 2012 থেকে 17-র যেই লাস্ট 5 ইয়ার প্ল্যানটা ছিল, এটা ছিল 12তম। এটাই কিন্তু ছিল মানে লাস্ট 5 ইয়ার প্ল্যান। কিন্তু 5 ইয়ার প্ল্যান একসময় ডিসকন্টিনিউ করা হয়েছে। কেন? কারণ সব এরিয়াতে কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছিল না। যেমন তোমাদের ফার্স্ট 5 ইয়ার প্ল্যান যেটা নাকি নেওয়া হয়েছিল ফর দ্য পিরিয়ড অফ 1951 টু 1956, এটার মধ্যে মেন কি এম রাখা হয়েছিল? এগ্রিকালচারের ডেভেলপমেন্ট, ঠিক আছে। তেমনি তোমাদের সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, এটা হচ্ছিল 1956 থেকে 61, এটার মধ্যে মেইনলি টার্গেট কি ছিল? ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট, ঠিক আছে। তেমনি ফিফথ 5 ইয়ার প্ল্যানে মেইন টার্গেট কি ছিল? রিমুভাল অফ
পোভার্টি মানে দারিদ্রতা দূর করা, ঠিক আছে। আপ টু 2017 পর্যন্ত চলার পর এটা ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। যেমন প্রথম 5 ইয়ার প্ল্যান বা সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের পর একটা ফ্যামাইন দেখা দিয়েছিল, মানে দেখা গেছিল যে অনেক কিছুর প্রোডাকশন যেমন মিনারেল রিসোর্সেস প্রোডাকশন বেড়ে গেছিল, কিন্তু আলটিমেটলি এগ্রিকালচার সেক্টরটা কিন্তু মানে ওই রকম ভাবে ডেভেলপ হয়নি। তার জন্য অনেক ফার্মার্স কিন্তু দে ডাইড বাই সুইসাইড। অনেক কিছু রিজন আছে যেখানে 5 ইয়ার প্ল্যানস ওয়্যার নট ভেরি মাচ সাকসেসফুল, মানে অ্যাজ ইট ওয়াজ এক্সপেক্টেড, ঠিক আছে। তার জন্য কিন্তু ফাইনালি ইন দ্য ইয়ার 2017 ইট ওয়াজ ডিসকন্টিনিউড, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে। আর মনে রাখবে এই যে 5 ইয়ার প্ল্যানের যে 5th 5 ইয়ার প্ল্যান, ওটার মধ্যেই কিন্তু আইসিডিএস প্রকল্পটা শুরু করার কিন্তু কথা কিন্তু উল্লেখ ছিল। এটা গেল 5th। এইবার তোমরা চলে আসো 10th 5 ইয়ার প্ল্যান, যে দশম যে 5 ইয়ার প্ল্যানটা ছিল, যেটা নাকি 2002 থেকে 2007 এই পিরিয়ডের মধ্যে যেটা ইমপ্লিমেন্ট করা হবে এমন টার্গেট নিয়ে করা হয়েছিল, ঠিক আছে। তখন কিন্তু প্রাইম মিনিস্টার ছিলেন শ্রী অটল বিহারী বাজপেয়ী, ঠিক আছে। এই 10th 5 ইয়ার প্ল্যানেই কিন্তু আইসিডিএসটাকে কিন্তু লিঙ্ক করে দেওয়া হয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টারদের সাথে। অঙ্গনওয়াড়ি সেন্টার সমস্তগুলো আমরা দেখব যে এই জিনিসটা কি, এই জিনিসটা কি, অঙ্গনওয়াড়ি সেন্টারের কাজ কি, ঠিক আছে। তো মানে প্রথম আমরা দেখি কি, মানে তোমরা সবাই জানো 5 ইয়ার্স প্ল্যান অনেক কিছু পড়ানোর আছে, ঠিক আছে, অনেক কিছু পড়ানোর এখানে শেষ নেই। 5 ইয়ার্স প্ল্যান কি, মানে বেসিক্যালি এটা একটা গভর্নমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে, যেগুলো নাকি আগের থেকেই প্ল্যান করা হয়, কোঅর্ডিনেট করা হয়, প্লাস তোমাদের ওই রকম টার্গেট করা হয় যাতে বোথ ইকোনমিক প্লাস সোশিয়াল ডেভেলপমেন্ট যাতে হয়। এই 5 বছর একটা টার্গেট রাখা হয় যে গভর্নমেন্ট এই এই এরিয়াগুলোতে দেশে কাজ করতে হবে, তার জন্য আমরা 5 বছরের জন্য এই টার্গেটটা রাখলাম, ঠিক আছে। এগুলিই ছিল 5 ইয়ার প্ল্যান, যেটা 1951 থেকে শুরু হয়েছিল 2017-তে শেষ হয়েছে, ঠিক আছে। বাট মানে বলতে পারো তোমরা ইট ওয়াজ ডিসকন্টিনিউড। সো এইবার বলতে পারো অঙ্গনওয়াড়ি সেন্টার কি। অঙ্গনওয়াড়ি সেন্টার তোমরা বলতে পারো ইট ইজ বেসিক্যালি এ রুরাল চাইল্ড কেয়ার সেন্টার। ইট ইজ বেসিক্যালি এ রুরাল চাইল্ড কেয়ার সেন্টার, যেটা নাকি শুরু করা হয়েছিল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন দ্য ইয়ার 1975 অ্যাজ এ পার্ট অফ আইসিডিএস, মানে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট যেই সার্ভিসেস বা স্কিমটা আছে ওটার আন্ডারেই এই মানে এই অঙ্গনওয়াড়ি সেন্টারের কনসেপ্টটা কিন্তু শুরু করা হয়েছিল, যাতে মেইন টার্গেট কি ছিল, যাতে চাইল্ড হাঙ্গার প্লাস মেল নিউট্রিশন, চাইল্ড হাঙ্গার প্লাস মেল নিউট্রিশন এই দুটো জিনিসকে যাতে আটকানো যায় বা কমিয়ে যাতে আনা যায় যতটুকু সম্ভব, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই যে আইসিডিএস স্কিমটা যে 1975-এ যে লঞ্চ হয়েছিল, মানে লঞ্চ করা হয়েছিল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইট ওয়াজ লঞ্চড ইন অ্যাকর্ডেন্স উইথ ন্যাশনাল পলিসি ফর চিলড্রেন ইন ইন্ডিয়া, ন্যাশনাল পলিসি ফর চিলড্রেন ইন ইন্ডিয়া। আর ওভার দ্য ইয়ার্স মানে যত বছর গেছে, এখন কিন্তু অ্যাট প্রেজেন্ট এই যে আইসিডিএস স্কিমটা কিন্তু এটা এতই বড় হয়ে গেছে, মানে এতটাই এই স্কিমটা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করা হয়েছে, বা এটা এতটা স্প্রেড করে গেছে দ্যাট ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্টিগ্রেটেড ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি ওয়েলফেয়ার স্কিমস অফ দ্য ওয়ার্ল্ড। কি বলেছি? ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্টিগ্রেটেড ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি ওয়েলফেয়ার স্কিমস অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। এই যে আইসিডিএস স্কিমটা, দিস ইজ বিং ইমপ্লিমেন্টেড বাই দ্য মিনিস্ট্রি অফ, দাঁড়াও আমি নেক্সট স্লাইডে চলে যাই। আইসিডিএস স্কিমটা ইমপ্লিমেন্ট করা হয় বাই মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, বাই মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। বর্তমানে যিনি ইউনিয়ন মিনিস্টার আছেন ওনার নাম হচ্ছে শ্রীমতী স্মৃতি জুবিন ইরানি বা স্মৃতি ইরানি, ঠিক আছে। আর বর্তমানে এই যে আইসিডিএস প্রকল্পটা কিন্তু মানে গভর্নমেন্ট অফ ত্রিপুরার কিন্তু কোন ডিপার্টমেন্টের আন্ডারে আছে? ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন। কি বলেছি? ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন। এটার কিন্তু একটা অফিস আছে কোথায়? অভয়নগরে এটার কিন্তু অফিস আছে। আর এই ডিপার্টমেন্ট যিনি দেখছেন আমাদের অনারেবল মিনিস্টার, ওনার নাম হচ্ছে শ্রী টিঙ্কু রায়। কত কিছু কোশ্চেন্স আছে দেখে নাও, সমস্ত কিছু কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে আইসিডিএস স্কিমটা আছে, এটা বেসিক্যালি কি, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চালু করেছে যাতে
6 বছর আপ টু 6 বছর পর্যন্ত যেই বাচ্চারা জন্মগ্রহণ করে ওদেরকে সেই রকম হেলদি নিউট্রিশিয়াস খাবার দিয়ে এদের রেগুলার হেলথ চেক আপ করে, ঠিক আছে, এদের ইমিউনাইজেশনের জন্য স্টেপ নিয়ে, এদের প্রি স্কুল এডুকেশনের যতটুকু নলেজ দেওয়া দিয়ে, প্রাইমারি হেলথ কেয়ার এর সাথে ওনাদের যেই মারা আছেন ওনাদের সমস্ত রকমের যেই সমস্ত সুবিধা দিয়ে ফ্রিতে, যাতে করে এই হাঙ্গার, ম্যাল নিউট্রিশন আর তোমাদের যেই আর্লি যে ডেথসগুলো আছে চিলড্রেনদের মধ্যে, এগুলো যাতে অনেকটা আটকে নেওয়া যায়। বা এমনও দেখা যায় যে বাচ্চা জন্ম হওয়ার পরে বাচ্চাগুলোর যে মা আছে, ঠিক আছে, অনেক অনেক জায়গায় দেখা যায় স্পেসিফিক্যালি ইন রুরাল এরিয়াস যে দে আর নট গেটিং দ্য অ্যাডিকুয়েট নিউট্রিশন, যার ফলে কি হয়, যার ফলে অনেক অসুবিধা হয় শারীরিক। তারপর অনেকে কিন্তু মেনি অফ দেম ডাই ফ্রম হাঙ্গার অলসো বা ম্যাল নিউট্রিশন অলসো। সো ওই জিনিসগুলো রোধ করার জন্যই একটাই তোমরা বলতে পারো দিস ইজ বেসিক্যালি ফর ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার। বুঝতে পেরেছো? দিস ইজ বেসিক্যালি ফর ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার। এই আইসিডিএস এর আন্ডারে যেমন সাপ্লিমেন্টারি নিউট্রিশন দেওয়া হয়, ঠিক আছে, তেমনি তোমাদের নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশনে দেওয়া হয়, রেগুলার হেলথ চেক আপ করা হয়। তারপর তোমাদের যদি এমন কোনো চাইল্ড থাকে বা চাইল্ডের মা থাকে যারা নাকি ক্রিটিক্যাল অবস্থা ডিউ টু সাম কি বলবো ডিউ টু ম্যাল নিউট্রিশন অর হাঙ্গার বা ডিউ টু সাম রিজনস, তখন ওদেরকে ভালো ট্রিটমেন্টের জন্য রেফারেল করিয়ে দেওয়াটাও কিন্তু আইসিডিএস স্কিমের আন্ডারে আসে, যেগুলো আইডেন্টিফাই করে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্সরা। কি বলেছি? অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্সরা। প্রি স্কুল এডুকেশন তোমরা বুঝতে পেরেছো। আর কোনো সময় 11 থেকে 18 বা 15 বছরের যেই অ্যাডোলেসেন্ট গার্লস আছে, ঠিক আছে, ওদেরও কিন্তু অনেক সময় কাউন্সিলিং করাটাও কিন্তু আইসিডিএস স্কিমের আন্ডারেই কিন্তু আসে, ঠিক আছে। এইবার চলে আসো আইসিডিএস সুপারভাইজার। আইসিডিএস সুপারভাইজার যিনি হন উনি বেসিক্যালি কি করে, উনার দায়িত্ব হচ্ছে এই সমস্ত স্কিমসগুলো রাইটলি ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, যেই সমস্ত স্কিমসগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইমপ্লিমেন্ট করছে ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ওমেন অ্যান্ড চাইল্ড, ওইগুলো ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, ঠিক আছে। ইমপ্লিমেন্ট কার দ্বারা হবে? মেইন যারা মেইন পার্সনস আর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, ওনাদেরই কিন্তু ডাইরেক্ট কমিউনিকেশন হয় উইথ দ্য মাদার অ্যান্ড দ্য চাইল্ড, ঠিক আছে। সো এই যে আইসিডিএস সুপারভাইজার হিসাবে ইফ ইউ জয়েন, তোমার প্রথম কাজ হবে জব ট্রেনিং দেওয়া। জব ট্রেনিং দেওয়া অন দ্য জব, কি কি তোমাদের ওখানে কাজ করতে হবে বা কি করে কোন কোন এরিয়াতে তোমাদের গিয়ে কাজ করতে হবে বা ওখানে কি বলতে হবে, কি কি দিতে হবে, নিউট্রিশিয়াস কি কি দিতে হবে, সমস্ত কিছু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্সদের বুঝিয়ে দেওয়া, ঠিক আছে, যাতে নো মাদার অর নো চাইল্ড ইজ লেফট বিহাইন্ড। ওই সমস্ত ট্রেনিংগুলো, রিকুইজাইট ট্রেনিংগুলো তোমাদের দিতে হবে, জব ট্রেনিং দিতে হবে, প্লাস রিকোয়ার্ড রিকুইজাইট যে গাইডেন্স আছে ওইটাও দিতে হবে টু অল দ্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স। অঙ্গনওয়াড়ি সেন্টারই হচ্ছে এমন, এই সেন্টারই ডিল করছে ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার, স্পেসিফিক্যালি অফ চিলড্রেন আপ টু 3 years of age and up to 6 years, ম্যাক্সিমাম আপ টু 6 years of age, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। একজন আইসিডিএস সুপারভাইজার, ইচ আইসিডিএস সুপারভাইজার লুকস দেখাশোনা করে, ঠিক আছে, দেখাশোনা করে আপ টু 10টা অঙ্গনওয়াড়ি সেন্টার কিন্তু দেখাশোনা করে। আর একটা অঙ্গনওয়াড়ি সেন্টার কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 1000 পপুলেশন কিন্তু কাভার করে, ঠিক আছে, আর 1000 পপুলেশন কাভার করে। এইবার আমি বলে নেই অঙ্গনওয়াড়ি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। অঙ্গনওয়াড়ি কি বলেছি? যে টাইপ অফ রুরাল চাইল্ড কেয়ার সেন্টার। কি বলেছি? ইট ইজ এ টাইপ অফ রুরাল চাইল্ড কেয়ার সেন্টার ইন ইন্ডিয়া, ঠিক আছে। এটার মধ্যে বেসিক্যালি কি দেওয়া হয়? প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইড করা হয়। তারপর এটা একটা বেসিক্যালি এডুকেশন সেন্টার, যেখানে প্রি স্কুলিং যা যা নলেজ দরকার, ঠিক আছে, ওইগুলো কিন্তু দিয়ে দেওয়া হয় স্পেসিফিক্যালি টু চিলড্রেন্স আপ টু 6 years of age প্লাস অ্যাডোলেসেন্ট গার্লস, ঠিক আছে, প্লাস অ্যাডোলেসেন্ট গার্লস, ঠিক আছে। এদের মেইন ফোকাস কি? চিলড্রেন প্লাস প্রেগনেন্ট ওমেন, ঠিক আছে, চিলড্রেন প্লাস প্রেগনেন্ট ওমেন প্লাস নার্সিং
নার্সিং মাদার্স বা তোমরা বলতে পারো ব্রেস্ট ফিডিং মাদার্স, ঠিক আছে, অ্যালং উইথ চাইল্ড হেলথ কেয়ার। বুঝতে পেরেছো? এর বাইরে আর এখানে কিছু বোঝানোর নেই। এইবার তোমরা এই যে আঙ্গনওয়াড়ি, আমরা যে বলছি আঙ্গনওয়াড়ি, এই আঙ্গনওয়াড়ি সেন্টারটাই চালায় আঙ্গনওয়াড়ি ওয়ার্কার। অঙ্গনওয়াড়ি সেন্টারটাই চালায় অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, ঠিক আছে। এই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, ওনার কি কি ডিউটিস, মানে এই যে মানুষদের মধ্যে কোপারেশনটা বজায় রাখা, মানুষদের মধ্যে একটা লিঙ্ক এস্টাবলিশ করা, যে যখনই যাদের অসুবিধা হবে সবাই যাতে ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট, যাতে বা ফার্স্ট পয়েন্ট টু মানে সে দেয়ার ইস্যুস যাতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স যাতে হয়। যদি কোনো সিরিয়াস ইস্যু হয় দে উইল নোট ইট ডাউন অ্যান্ড রিপোর্ট টু দ্য আইসিডিএস, ঠিক আছে, আইসিডিএস সুপারভাইজার, তারপর সেই জিনিসটা সিডিপিওকে রিপোর্ট করবে, ঠিক আছে। এইভাবেই একদম তো স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু কিন্তু চলছে, ঠিক আছে। আর অঙ্গনওয়াড়ি ওয়ার্কারেরই দায়িত্ব হচ্ছে একটা রেকর্ড রাখা। কিসের রেকর্ড? যে উনি যেই কমিউনিটিতে কাজ করছেন ওই কমিউনিটিতে কজন বাচ্চা আছে আপ টু 6 ইয়ার্স অফ এজ, প্লাস কয়জন প্রেগনেন্ট ওমেন আছেন, ওনাদের কিন্তু সব কিন্তু ওখানে রেকর্ড রাখতে হয়। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং জিনিস বলে দিই, হঠাৎ করে মাথায় এলো। ত্রিপুরাতে কিন্তু কি বলেছি, ত্রিপুরাতে যে অঙ্গনওয়াড়ি সেন্টারসগুলো আছে, ওইখানের যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্সরা আছে, ওনারা কিন্তু সমস্ত বাচ্চা ও বাচ্চাদের মাকে, যতদিন পর্যন্ত বাচ্চার বয়স 3 বছর পার না হচ্ছে, ঠিক আছে, ততদিন পর্যন্ত মানে খাবার দেয়। যেমন সুজি থাকে ওটাতে, চাল থাকে, ডাল থাকে, ঠিক আছে, টু বোথ মানে বোথ দ্য চাইল্ড অ্যান্ড দ্য মাদার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা তোমাদের একটা রেফারেন্স টেনে বললাম, কারণ যেহেতু ইউ আর মানে ইউ উইল অ্যাপিয়ার ফর অ্যান ইন্টারভিউ হুইচ ইজ আন্ডার গভর্নমেন্ট অফ ত্রিপুরাতে কি সিনারিও তোমাদের জেনে রাখতে হবে। এই যে অঙ্গনওয়াড়ি যে ওয়ার্কার্সরা আছে ওনাদের মেইন কাজগুলো কি? প্রথম হচ্ছে ইনফর্মাল এডুকেশন দেওয়া। ফর্মাল এডুকেশন না, মানে বুকিশ নলেজ, বা তোমরা বলতে পারো যে কোনো বোর্ডের আন্ডারে স্কুল আছে ওই স্কুলের না, ঠিক আছে। স্কুলে ঢোকার আগে যেই যা সমস্ত নলেজ দরকার সেই নলেজটা, ঠিক আছে, প্রি স্কুল মানে স্কুলের আগের নলেজটা টু চিলড্রেন আপ টু 6 বছর পর্যন্ত এইজের, ঠিক আছে। বিভিন্ন অ্যাডোলেসেন্ট যেই সমস্ত মেয়েরা আছে, স্পেসিফিক্যালি 11 থেকে 15 বছর বয়স, ঠিক আছে, ওদেরকে বিভিন্ন রকমের সহায়তা করা, অ্যাসিস্ট্যান্স করা, কাউন্সিলিং করা, ঠিক আছে। অনেক সময় কাউন্সিলিং লাগে, কাউন্সিলিং মে সলভ মানে ভেরিয়াস বা মেনি ইস্যুস, ঠিক আছে। তো ওই সমস্ত কাউন্সিলিং করা। তারপর কতজন মানে ওখানে মানে তুমি যেই অ্যাজ এ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যিনি কাজ করছেন যেই কমিউনিটিতে, ওনার আন্ডারে যেই একটা কমিউনিটি আছে, ওখানে কতজন চিলড্রেন প্লাস কতজন মা, ওখানে কতজন চাইল্ড জন্মগ্রহণ করছেন, বা আনফর্চুনেটলি যদি কোনো ডেথ হয় ওটার রেকর্ড রাখা, প্লাস মাদারেরও সেম রেকর্ড রাখা, ঠিক আছে। নেক্সট কি, নিউট্রিশনাল সাপ্লিমেন্টস ডেলিভারি করা, মানে চিলড্রেনদের জন্য। আর যারা ম্যাল নিউট্রিশন চিলড্রেন প্লাস মাদার্স, ওদের জন্য স্পেশাল চেক আপের ব্যবস্থা করা, ঠিক আছে। ওনারা এই রিপোর্টগুলো গিয়ে আইসিডিএস সুপারভাইজারকে দেন, তারপর উনি স্টেপ নেন, আর ওনার যদি হাতের বাইরে থাকে ওই স্টেপ উনি সেম জিনিসটা সিডিপিওকে উনি রিপোর্ট করেন, তারপর উনি কিন্তু মানে এডিকুয়েট স্টেপ নেয়, ঠিক আছে। এই উনি একজন মেডিকেল অফিসারকে ডাইরেক্ট করতে পারেন, যে ডিস্ট্রিক্টে একজন মানে ডিস্ট্রিক্টের যিনি মেডিকেল অফিসার থাকবেন ওনাকে, বা যদি কোনো সেই রকমের যদি কোনো কাজ হয় দেন হি ক্যান অলসো কন্ট্যাক্ট উইথ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার ফর ফার্দার অ্যাসিস্ট্যান্স, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই যে আইসিডিএস বলেছি, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম স্কিম, বা স্কিম তোমরা বলতে পারো, দিস ইজ দ্য মোস্ট ইউনিক প্রোগ্রাম, সবচাইতে ইউনিক প্রোগ্রাম। কিসের জন্য? আর্লি চাইল্ডহুড কেয়ার আর ডেভেলপমেন্টের জন্য। একটা বাচ্চাকে জন্মর সময় থেকে ঠিকঠাক মতে মানে নিউট্রিশনাল যা যা রিকোয়ারমেন্ট আছে ওইগুলো দিয়ে, যা শিক্ষা দরকার ওইগুলো দিয়ে, প্লাস ওর মাকে দেখরেখ করার জন্য নাম্বার 1 এন্ড ইউনিক প্রোগ্রাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা যেটা লঞ্চ করা হয়েছিল, এন্ড ইট ইজ নাও মানে ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রোগ্রামস ইন দ্য ওয়ার্ল্ড। এটাই হচ্ছে একটা স্কিম। এই আইসিডিএস সুপারভাইজারদের কিন্তু হেল্প করে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্সরা, ঠিক আছে। সো বেসিক্যালি এখানে এই যে আইসিডিএস যে স্কিমটা, এই স্কিমগুলোর মানে যারা লাভবান হবেন, মানে বেনিফিশিয়ারিস যারা যারা আছে এই স্কিমটার, মানে কে কে আছে? প্রথম হচ্ছে চিলড্রেন্স যাদের বয়স
3 বছরের কম, ঠিক আছে, যাদের বয়স 3 বছরের কম, 3 years of age, মানে হুজ এজ ইজ লেস দেন 3 years of age, চিলড্রেন এজ লেস দেন 3 years of age, যাদের বয়স হচ্ছে কি 3 বছরের কম। নেক্সট নেক্সট কি আছে, নেক্সট বেনিফিশিয়ারি যারা আছেন ওনাদের হচ্ছে কি চিলড্রেন্স যাদের নাকি 3 থেকে 6 বছর পর্যন্ত বয়স, এদের কি কি দেওয়া, প্রি স্কুল এডুকেশন দেওয়া, ইমিউনাইজেশন দেওয়া, রেগুলার হেলথ চেক আপ করা, ঠিক আছে। আর এই যে যাদের যেই সমস্ত চিলড্রেন প্লাস মাদার, মানে 3 বছরের বয়স পর্যন্ত যেই সমস্ত শিশুরা আছেন ওনাদের প্লাস ও মানে ওদের মাদের, ঠিক আছে, কি কি করা, নিউট্রিশন দেখাশোনা করা, কতটুকু গ্রোথ ঠিকঠাক হচ্ছে কিনা ওই চাইল্ডটার ওটা মনিটর করা, ওদের ইমিউনাইজেশনের ব্যাপারে স্টেপ নেওয়া, প্লাস রেগুলার হেলথ চেক আপ করা, ঠিক আছে। এছাড়া আরো বেনিফিশিয়ারি আছে, যেমন অ্যাডোলেসেন্ট গার্লস আছে। অ্যাডোলেসেন্ট গার্লস কোন ক্যাটাগরিতে পড়ে তোমরা বলতে পারো, ইভেন টু 15 ইয়ার্স বা আপ টু 18 ইয়ার্স, ঠিক আছে। ওদেরকে সেই সমস্ত রিকুইজাইট যেমন নিউট্রিশন আর হেলথ এডুকেশন দেওয়া, নন ফর্মাল এডুকেশন, বিভিন্ন স্কিল ট্রেনিং দেওয়া, যাতে ওনারা যাতে জবের জন্য যাতে নিজেকে যাতে ক্যাপাবল করতে পারে, ওইগুলোও কিন্তু এই আইসিডিএস মানে ওনারাও কিন্তু এই ক্যাটাগরির বা এই এজ ক্রাইটেরিয়ার অ্যাডোলেসেন্ট গার্লসরা কিন্তু এই বেনিফিশিয়ারিদের মধ্যে কিন্তু আসে, ঠিক আছে। আরও আসে যেমন মহিলারাও আসে, ঠিক আছে, যেনাদের বয়স হচ্ছে 15 থেকে 45 বছর পর্যন্ত বয়স, ওনাদেরও নিউট্রিশন এন্ড হেলথ এডুকেশন, নন ফর্মাল এডুকেশন, স্কিল ট্রেনিং এইসব কিন্তু দেখাশোনা করা হয়। এছাড়া লাস্ট যে সমস্ত বেনিফিশিয়ারি আছেন ওনারা হচ্ছে এক্সপেক্টেড মাদার্স বা প্রেগনেন্ট ওমেন প্লাস নার্সিং মাদার্স, নার্সিং মানে দোজ হু আর ব্রেস্ট ফিডিং, ঠিক আছে। ওনাদের টিটেনাসের ইনজেকশন ঠিকঠাক মতো দেওয়া হচ্ছে কিনা, নিউট্রিশন ঠিকঠাক মতো হচ্ছে কিনা, যখন ওনারা প্রেগনেন্ট, ঠিক আছে, যখন ওয়েন দে আর এক্সপেক্টিং দ্য বেবি তখন ওনারা ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছেন কিনা, ঠিক আছে, মানে ওনাদের ঠিকঠাক মতো হেলথ চেক আপ হচ্ছে কিনা, সমস্ত দেখার দায়িত্ব কিন্তু এই সমস্ত কিছু আসে আইসিডিএস স্কিমের আন্ডারে। So you can imagine how useful this scheme is for the মানে overall development of the child and its mother, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। So this basically is implemented by Ministry of Women and চিলড্রেন, মানে মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চিলড্রেন ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্ট আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, ঠিক আছে, মানে স্টেটে কিন্তু মানে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন মিনিস্টার হচ্ছে আমাদের অনারেবল শ্রী টিঙ্কু রায়, ঠিক আছে। এইগুলো কিন্তু এই মানে দে আর দ্য নোডাল ডিপার্টমেন্টস ফর সুপারভাইজিং অল দিস স্কিমস, ঠিক আছে। প্রথম হচ্ছে ইউনিয়ন মিনিস্ট্রির পরে আছে স্টেট, ঠিক আছে। স্টেটের মধ্যে কি আসে, মানে আছে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন। তারপর তোমাদের চলে আসে ডিস্ট্রিক্ট বা জেলাতে চলে আসে, জেলাতে কি কি আছে, ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার আছে বা তোমাদের আইসিডিএস সেল আছে, ওনারা দেখরেখ করেন। তারপর ওখানে চলে আসছে কি ব্লক, ঠিক আছে। এবার ব্লকের মধ্যে আছে সিডিপিও মানে হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ঠিক আছে। ওনাকে অ্যাসিস্ট করার জন্য একজন মেডিকেল অফিসার থাকতে পারেন, একজন বিডিওর সাথে উনি কন্ট্যাক্ট করতে পারেন ইন কেস ইফ হি নিডস এনি অ্যাসিস্ট্যান্স, ঠিক আছে। এবার ব্লকের পরে আছে সেক্টর লেভেল, এই সেক্টর লেভেলেই আসে আইসিডিএস সুপারভাইজাররা, সেক্টর লেভেলেরই কিন্তু ওনারা দেখেন, ঠিক আছে। এই সুপারভাইজারদেরকে হেল্প করার জন্য একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট থাকেন যিনি নাকি ফিমেল থাকেন, প্লাস তোমাদের থাকতে পারে ব্লকের মুখ্য সেবিকা যিনি উনি থাকতে পারেন, পার্টিকুলারলি ফিমেল থাকতে পারেন, ঠিক আছে। তারপর এই যে মুখ্য সেবিকা যিনি ওনাকে অ্যাসিস্ট করতে পারে একজন আঙ্গনওয়াড়ি ওয়ার্কার, প্লাস অ্যাটেন্ডেন্ট থাকতে পারে, প্লাস একজন হেলথ গাইড থাকতে পারে। এইভাবেই কিন্তু টোটাল স্কিমটা কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে, ঠিক আছে। মানে এই যে স্কিমটা উইচ ইজ বেসিক্যালি ফর মানে চাইল্ড আর মানে ওমেন ওয়েলফেয়ারের জন্য, এই পুরোটা স্কিমের সাথে কিন্তু আইসিডিএস আর সিডিপিও দুটো পোস্ট কিন্তু জড়িত, তাই তোমাদের এগুলো জেনে রাখতে হবে। আর এই যে আঙ্গনওয়াড়ি সেন্টারগুলো, ঠিক আছে, এই যে আঙ্গনওয়াড়ি সেন্টারগুলো, ধরো আমি একটু মুছে নেই, স্লাইড শেষ হয়ে গেছে। আঙ্গনওয়াড়ি সেন্টারগুলো বেসিক্যালি ভিলেজ, কোনো গ্রামে বা কোনো স্লাম এরিয়াতে এগুলো লোকেট হয়, বা তোমরা বলতে পারো দিস ইজ ওয়ান টাইপ অফ ফোকাল পয়েন্ট, মানে এটা একটাই পয়েন্ট যেখানে নাকি সমস্ত সার্ভিস যেগুলো আইসিডিএস স্কিমের আন্ডারে আছে ওইগুলোর জন্য সবাই এসে এখানেই কন্ট্যাক্ট করে, ঠিক আছে। আর এই আঙ্গনওয়াড়ি সেন্টারটাই চালায় আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্সদের সুপারভাইজ করা, ওদের ট্রেনিং করা, ঠিক আছে, ওদের রিকুইজাইট যা যা দরকার এদেরকে ঠিক ডাইরেকশনে গাইড করা,
এদের দায়িত্ব হচ্ছে আইসিডিএস এর, আইসিডিএস কে গাইড করার দায়িত্ব হচ্ছে সিডিপিও দের। আশা করি সমস্ত জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। সো আজকে এতটুকুই থাক, আমরা আগামী দিনের মানে আগামী কালকে, ঠিক আছে, আগামীকাল সকালে সেম টাইমিংয়ে আমরা দেখব আমাদের যে স্টেটের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টটা আছে, যেটা নাকি চাইল্ড অ্যান্ড ওমেন ওয়েলফেয়ারের স্কিমসগুলো দেখছে, ওটার কি কি স্ট্যাটাস, কি কি প্রজেক্ট ইমপ্লিমেন্ট করছে, ঠিক আছে, কতটুকু কতজন প্রত্যেকটা তোমাদের স্কিমের আন্ডারে বেনিফিশিয়ারিজ আছে, ওইগুলো আমরা দেখবো, যাতে ইন্টারভিউতে তোমাদের যাতে কেউ যাতে আটকাতে না পারে। আমরা সেইভাবেই কিন্তু তোমাদের প্রিপারেশনটা তোমাদের এই মানে ওই ডাইরেকশনেই করাচ্ছি, ঠিক আছে। সো চলো ভিডিওটা এতটুকু দেখে থাকা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ শেয়ার করে এই ভিডিওটা বিভিন্ন কম্বাইন্ড গ্রুপসে, তোমরা যেখানে কম্বাইন্ডের এক্সপিরিয়েন্সটা কানেক্টেড আছো, নট অনলি কম্বাইন্ড 1, 2, 3 দুটোর জন্যই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট বা ওয়েলফেয়ারের যে সমস্ত স্কিমস আছে ওইগুলো নিয়ে কিন্তু টাইম টু টাইম কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। সো ফর অল এক্সামস অফ ত্রিপুরা দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, সো প্লিজ ডু শেয়ার অ্যান্ড স্টাডি হোয়াট এভার আই টোল্ড ইন দ্য ভিডিও ভেরি কেয়ারফুলি, ঠিক আছে। আর তোমায় যদি ত্রিপুরার বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউসের প্রিপারেশনের জন্য ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি নভেম্বর ইংলিশ বাংলা দুটো ভার্সনই অ্যাভেলেবল আছে, প্লাস ত্রিপুরা স্ট্যাটিক জিকে নোটস যদি লাগে আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। আমরা কিন্তু শুরু করে দিয়েছি ক্লাস, তোমরা কিন্তু বসে থেকো না, ঠিক আছে, তোমরা বসে থেকো না, এখন কিন্তু টাইম নষ্ট করবে না, আর একদম পড়তে থাকো, আমরা তোমাদের পাশে আছি, ঠিক যেভাবে সমস্ত ইন্টারভিউ এক্সপিরিয়েন্সদের পাশে আমরা ছিলাম, এখনো তোমাদের পাশে আমরা থাকবো ফর অল কম্বাইন্ড এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তোমাদের থেকে আমরা শুধু এতটুকুই যাই, তোমরা তোমাদের বিভিন্ন ফ্রেন্ডস রিলেটিভ যারাই ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে ওদেরকেও আমাদের চ্যানেলটা রিকমেন্ড করে দিও। তোমরা আমাদের উপর ভরসাটা রেখো, আমরা তোমাদের বিশ্বাস কোনোদিন ভাঙবো না। স্টাডি ইন উইন তোমাদের পাশে যে পিলার অফ সাপোর্ট আছে ফর এভরি এক্সাম প্রিপারেশন এন্ড জব গাইডেন্স, ঠিক আছে। চলো হ্যাভ এ নাইস ডে, টাটা বাই বাই, টেক কেয়ার।